اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى সুপ্রিয় দর্শক, আমাদের গন্তব্য আল বেদ। তাবুক থেকে উত্তরে আল বেদের দূরত্ব 230 কিলোমিটার, যেখানে রয়েছে মাগায়েরে শোয়েব বা শোয়েব নবীর গ্রাম। পর্বত বেষ্টনীর ভিতর দিয়ে এঁকে বেঁকে চলছে আমাদের পথ। পথের ধারে ছোট বড় নানা ধরনের পাহাড়, কোথাও কোথাও মরুভূমির বাতাস দুই পাহাড়ের মাঝখানে নতুন নতুন বালুর পাহাড় গড়ে তুলেছে। সৌদি আরবের অন্য সব এলাকায় দেখা পাহাড় পর্বতের সাথে এগুলির মিল নেই, কিন্তু তাবুক থেকে আল বেদ যাওয়ার পথের পাহাড় পর্বতের চেহারা ভিন্ন। প্রাকৃতিক প্রাচীনতার এক ভয়াল রহস্যময় আবহের মধ্যে আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখলাম। পার্বত্য এই সর্পিল পথে আমরা এগোচ্ছি মন্থর গতিতে। আমাদের পথের দুপাশে কোনো ঘরবাড়ি নেই। বিপরীত দিক থেকে ছুটে আসা একটি যান্ত্রিক শকট আমাদেরকে মাঝে মধ্যেই শুধু স্মরণ করিয়ে দিচ্ছে রহস্যময় কোহকাফপুরী ভেদ করে এ সফর একসময় কোনো লোকালয়ে গিয়ে শেষ হবে। আকাশ ছোঁয়া আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে আমরা অনেক নিচে আকাবা উপসাগরে কোল ঘেঁষে সামনে এগোতে থাকলাম। গাড়ির জ্বালানি ফুরিয়ে গেছে বলে একটি পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম। সমুদ্র তীরের এই পেট্রোল পাম্প। আমরা ঘুরে দেখছি মাদাইন বা মাগায়েরে শোয়েব প্রাচীন ঐতিহাসিক জনপদ। সৌদি আরবের উত্তর পশ্চিমের এই আল বেদ একসময় মক্কা মদিনা ও ইয়ামান সিরিয়া এবং পারস্য উপসাগর থেকে মিশর পর্যন্ত দুটি রাজপথের মধ্যে যোগাযোগের কেন্দ্র ছিল। আমরা একটি পাহাড়ি উপত্যকায় পৌঁছলাম। চারিদিকে পাহাড় পর্বত, মাঝখানে সমতল ভূমি। স্থানটি কাঁটাতার ও দেয়াল ঘেরা। আমরা শুআইব আলাইহিস সালামের নগরীতে প্রবেশ করতে চাইলাম। শুআইব আলাইহিস সালামের জাতির লোকেরা এখানে এবং তার আশপাশের এলাকায় বাস করতেন। ঘেরাও দেওয়া স্থানটিতে কওমে শুআইবের ঘরবাড়ির কিছু বিশেষ নিদর্শন সংরক্ষিত করা হয়েছে, কিন্তু আমরা কিভাবে ভেতরে ঢুকব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ দেখি মেইন গেট খোলা। আমরা গাড়ি নিয়ে ঢুকে পড়লাম। আমরা বিভিন্ন পাহাড়ের ভিতর গুহার মতো ঘরবাড়ি দেখলাম। কালের সাক্ষী হয়ে আছে এসব চিত্রকর্ম। শুআইব আলাইহিস সালামের কওমের বাড়িঘর, মাগায়েবে শুআইব।
এটি সেই শুআইবের গ্রাম, যে গ্রামকে আল্লাহ উল্টো করে ধ্বংস করে দিয়েছিল। আমরা গাড়ি থেকে নেমে দৃষ্টি আকর্ষণ সম্বলিত একটি সাইনবোর্ড দেখলাম। আমরা দাঁড়িয়ে এলাকাটি দেখতে চাইলে ইয়াকুব ভাই বললেন, এখান থেকে দ্রুত চলে যেতে হবে, কারণ এটি গজবের জায়গা। আরবরা এখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেয় না। আমরা মাকনার উদ্দেশ্যে রওনা হলাম। আল বেত থেকে মাকনার দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার, কিন্তু রাস্তা অত্যন্ত দুর্গম। আমরা চলে আসি মুসা নবীর ১২ ঝর্ণা দেখতে। আমরা ঘন সবুজ একটি প্রাচীন মরুদ্যানের খেজুর বাগিচার কাছে পৌঁছলাম। বাগানের কিছুটা ভেতরের দিকে একটু নিচু জায়গা, সেখানে কয়েকটি স্থানে মাটি ফুঁড়ে ঝিরঝির করে পানি উঠছে। স্ফটিক স্বচ্ছ ঠান্ডা মিষ্টি পানি। এই পানি একটি নহর দিয়ে গড়িয়ে যাচ্ছে আকাবা উপসাগরের দিকে। এই পুরনো ঝর্ণা নিয়ে নানা কথা চালু আছে। সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হয় পানি নিচের দিকে থেকে উপরের দিকে গড়াচ্ছে, কিন্তু যন্ত্রপাতি দিয়ে মেপে দেখেছি পানি উপরের দিকে যাচ্ছে না, সমতল পথেই গড়াচ্ছে। স্থানীয় প্রবীণ আরবরা যুগ যুগ ধরে সাক্ষ্য দিচ্ছেন এটি মুসা আলাইহিস সালামের ইসনে আশারা আইন। মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে এখানে সৃষ্টি হয় তার সাথী ১২ কওমের লোকদের জন্য ১২টি ঝর্ণা। লাঠি দিয়ে এখানে পাথর ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাথর ভাঙে গিয়ে ১২টা বড় বেড়েছে, সেই ১২টা। আল কুরআনে আল্লাহ বলেছেন, আর মুসা যখন নিজ জাতির জন্য পানি চাইল, তখন আমি বললাম, নিজ লাঠি দিয়ে আঘাত করো। তারপর তা থেকে বেরিয়ে এলো ১২টি ঝর্ণাধারা। এখানে পেয়ে যায় কতিপয় বাংলাদেশির, যারা জীবন জীবিকার জন্য এখানে কর্মরত আছেন। মোহাম্মদ ওহাব খান, বাড়ি নারায়ণগঞ্জ। কোন থানা আপনার? হ্যাঁ, বন্দর থানা। ও বন্দর। কয় বছর এখানে আছি আর কি, ধরেন বন্দর থানা জামাইপাড়া। কি কাজ করেন এখানে? এখানে আপনার প্লাম্বারের কাজ করি আর ওভারটাইম। ওভারটাইম এখানে কি? এখন মানে আমার ধরেন বিল্ডিং এর কাজ কন্ট্রাক্ট নেই। এখানে জিনিসটা কি? এই জিনিসটা কি? পানি উঠে গেছে। নাম শুনছেন না মুসা নবী? হ্যাঁ, মুসা নবী। কি এর আগে ঘটনা একটু বুঝে কোন তো আমাদের হয়েছে? এখানে এক সময় তো সোহেব আলাইহিস সালাম ছিল, মুসা নবীর শ্বশুর। হ্যাঁ, সে এখানে থাকতো। হ্যাঁ, তারপর ধরেন তার মেয়ে এখানে ওই বরকি চড়াইতো, আগের দিনে কয় না উচ্চ চড়ায়, বরকি চড়ায়। তখন এখানে ওই আপনার মুসা নবী আসতো। এই সময় এদের সাথে সম্পর্ক ছিল। এই আর কি আমি যেটুকু জানি আর কি। এখানে যারা আমাদের সিনিয়র তারা বলছে আর কি। পানির যে বিষয়টা নিচে থেকে উপরে আসার যে ঘটনা, পানি আপনার একটা জিনিস বিশ্বাস জানেন, পানি কোনোদিন নিচ থেকে উপরে যায়। হয়তো আপনার ড্রেন যদি দুইটাকে চিপা থাকে, পানি ওখানে উঠে গাছার মতো পৌঁছাচ্ছে, তাই পানিটা একটু দেখা যায় উপরে। আসলে পানি তো উপরে যায় না। সাগরের পানি কোনোদিন উপরে যায় তো জলস্বর চলে যায়, এভাবে যায় বুঝা যায় এখান থেকে এখানে উঁচা, কিন্তু পানি উপরে যাবে না। পানিটা এই দুই সাইডে আপনি চিপা না, ওখানে পানিটা প্রেশার। এই ১২ ঝর্ণার স্থানটির অদূরে লোহিত সাগর থেকে বেরিয়ে আসা আকাবা উপসাগর। এই লোহিতের পানির নুনের খ্যাতি জগৎ জোড়া, অথচ তার কয়েক গজ দূরে এই ঝর্ণার মিঠা পানি বড়ই বিস্ময়কর।